উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 183 এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন এই পেজটির সমাধান দেখে নিই আমরা। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। দি পারফিউম কামিং ফ্রম দি গার্লস হেয়ার ওয়াজ, অ্যান্সারটা হবে সি এর দাগ ট্যান্টালাইজিং। তো সুরভিত হচ্ছিল, মেয়েটার যে চুল থেকে গন্ধটা আসছিল সেটা। ডক্টর কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM উইথ নামাজ। কালামের বাবা ভোর 4টার সময় নামাজ পড়ে তার দিনটা শুরু করতেন। এরপরে রয়েছে দি লেডি মিসেস জোন্স ওয়ান্টেড দি বয় রজার টু কম হিজ হেয়ার বিকজ হি উড লুক, অ্যান্সারটা হবে প্রেজেন্টেবল। তো লেডি মিসেস জোন্স সে চেয়েছিল যে রজার তার চুলে চিরুনি দিক, যাতে করে তাকে প্রেজেন্টেবল বা সুন্দর লাগবে দেখতে। এরপরে রয়েছে দি হারমিট ওয়াজ নোন ফর হিজ উইজডম, তার প্রজ্ঞার জন্য হারমিট বিখ্যাত ছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম দি ক্লোজ টু দি গ্রাউন্ড আর, অ্যান্সারটা হবে কার্ল, অপশন বি হচ্ছে অ্যান্সার। দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ এ সনেট। অ্যাসলিপ ইন দি ভ্যালি একটা হচ্ছে পেট্রাচন সনেট বা ইটালিয়ান সনেট। এরপরে রয়েছে দি পোয়েট অ্যাসার্টস দ্যাট হিজ ফ্রেন্ড উইল নেভার লুজ প্রসেশন অফ হিজ বিউটি। তো কবির বন্ধুর যে পজেশন, যেটা হচ্ছে সৌন্দর্য, সেটা সে কখনো হারাবে না, এটা কবি নিশ্চিত করেছেন। এরপরে কিডস সেলিব্রেট ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ দি মিউজিক অফ দি আর্থ। পৃথিবীর যে গান সেটাকে সেলিব্রেট করেছেন কিডস তার কবিতা দি পোয়েট্রি অফ আর্থ এ। এরপরে ড্রামা পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে নাতাল্লা ইজ ইন হার মিড 20s। নাতাল্লার বয়স ছিল 25 বছর, তাই জন্য মিড 20s। এরপরে যুবকব কমেন্টস দ্যাট লোমবস হ্যাভ হ্যাড দেয়ার ফ্যামিলি লিউনেসি, অর্থাৎ তাদের পরিবারে যে পাগলামি ব্যাপারটা সেটা রয়েছে লোমবের ফ্যামিলি সকলের, এটা যুবকব বলেছিল। এরপরে দি প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটিন ইন রাশিয়ান। রাশিয়ান ভাষায় প্রথম লেখা হয়েছিল, বা প্রকৃতপক্ষে সেটা রাশিয়ান ভাষায় লেখা। যুবকব ইজ এ ল্যান্ড ওনার, অর্থাৎ যুবকব জমিদার। এরপরে 2-এর দাগে রয়েছে প্রোজ এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। অ্যাট হুইচ স্টেশন ডিড দি গার্ল গেট ইনটু দি ট্রেন। তো মেয়েটি ট্রেনে কোন স্টেশনে উঠেছিল? অ্যান্সারটা দি গার্ল গট ইনটু দি ট্রেন অ্যাট রোহানা স্টেশন। রোহানা স্টেশনে মেয়েটি ট্রেনে উঠেছিল। এরপর রয়েছে হু আর অ্যাকর্ডিং টু দি ন্যারেটর ফর্মিডেবল ক্রিয়েচার্স। কারা ভয়ঙ্কর প্রাণী এই ন্যারেটরের মতে? অ্যাকর্ডিং টু দি ন্যারেটর আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আন্টসরা ভয়ঙ্কর প্রাণী ন্যারেটরের মতে। এই কোশ্চেনটা কিন্তু আগেও 1-2বার পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ প্রেয়ার। প্রার্থনার গুরুত্ব সম্পর্কে কালামের বাবা কি বলেন? অ্যান্সারটা অ্যাকর্ডিং টু কালামস ফাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন বিটুইন দি স্পিরিটস অফ দি পিপল। মানুষের যে আত্মা সেগুলির মধ্যে সম্ভাব্য সংযোগ সাধন ঘটায় কালামের বাবার মতে। এই কোশ্চেনটা কিন্তু আগেও অনেকবার পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হু ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। কালামের বাবার কাছের বন্ধু কে ছিলেন? তো শুধুমাত্র এই হুয়ের জায়গায় নামটা লিখে দিব পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। এরপরে ওয়াজ থেকে যা আছে পুরো ফাদার পর্যন্ত লিখে ফুল স্টপ দিব। তাহলে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন কালামের বাবার কাছের বন্ধু। এই কোশ্চেনটাও আগে প্রচুরবার পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স। রজার ভারসাম্য হারিয়ে কোথায় পড়ে গিয়েছিল? অ্যান্সারটা সাইডওয়াক বা ফুটপাত। অ্যান্সারটা হবে রজার ফেল অন দি সাইডওয়াক লুজিং হিজ ব্যালেন্স। তার ভারসাম্য হারিয়ে রজার ফুটপাতে বা সাইডওয়াকে পড়ে গিয়েছিল। তো এটা ফেল করতে হবে, হ্যাঁ, ডিড দিয়ে প্রশ্ন আছে, এটা ফেল হবে। এরপরের কোশ্চেনটাও প্রচুরবার রিপিট হয়েছে। হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক। মিসেস জোন্স কোথায় কাজ করত? অ্যান্সারটা মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। একটি হোটেল বিউটি শপে কাজ করত মিসেস জোন্স। এরপরে রয়েছে হোয়াই শুড দি জার কনসাল্ট ম্যাজিশিয়ানস।
তো জারের কেন ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করা উচিত? অ্যান্সারটা, দি জার শুড কনসাল্ট ম্যাজিশিয়ানস বিকজ অনলি দে উড বি এবল টু প্রিডিক্ট দি ফিউচার। তো একমাত্র ম্যাজিশিয়ানদেরই রয়েছে ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আর কি। এর জন্যই হচ্ছে জারের এই ম্যাজিশিয়ানদের সঙ্গে কনসাল্ট করা উচিত। এরপরে রয়েছে হাউ ডিড দি হারমিট রিসিভ দি জার। জারকে হারমিট কিভাবে রিসিভ করেছিল? অ্যান্সারটা, হোয়েন দি হারমিট স দি জার হি গ্রিটেড হিম অ্যান্ড রিকমেন্সড দি ডিগিং অব দি গ্রাউন্ড। তো যখন হারমিট জারকে দেখেছিল তখন তাকে অভিবাদন জানিয়ে পুনরায় আবার তার খনন কার্য শুরু করেছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে, হোয়ার ডাজ দি স্ট্রেংথ অফ দি ট্রি লাই। গাছের শক্তিটা কোথায় রয়েছে? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। দি স্ট্রেংথ অফ দি ট্রি লাইজ ইন ইটস রুটস। এর শিকড়ে রয়েছে গাছের হচ্ছে স্ট্রেংথটা বা শক্তিটা। এরপর রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই লিপ্রুয়াস হাইড। লিপ্রুয়াস হাইড দিয়ে কি বোঝানো হয়েছে? এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার রিপিট হয়েছে। দি এক্সপ্রেশন লিপ্রুয়াস হাইড রেফার্স টু দি ডিসকালার্ড অ্যান্ড রাফ বার্ক অফ এ ট্রি। একটি গাছের যে ফ্যাকাশে বা কালারহীন এবং যে রুক্ষ যে গাছের ছাল সেটাকেই এখানে লিপ্রুয়াস হাইড দিয়ে বোঝানো হয়েছে। এরপরের কোশ্চেনে রয়েছে হোয়াট ইজ নেচার আস্কড টু ডু ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। তো অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটিতে নেচারকে কি বলা হয়েছে, কি করতে বলা হয়েছে? ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি নেচার ইজ আস্কড টু কিপ দি সোলজার ওয়ার্ম। সৈন্যটিকে উষ্ণ রাখতে বলা হয়েছে প্রকৃতিকে এই অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতায়। এরপর রয়েছে হোয়ার ডাজ দি স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। তো লং স্ট্র্যান্ডস অফ সিলভার নদীটা কোথায় ফেলে রেখে যায়? অ্যান্সারটা হচ্ছে দি স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার ইন দি স্মল গ্রিন ভ্যালি ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। তো অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটিতে যে ছোট্ট নদীটি সেটি তার লং স্ট্র্যান্ডস অফ সিলভার এটি ফেলে রেখে যায় যে ছোট্ট সবুজ উপত্যকাটি রয়েছে সেখানে। এরপর রয়েছে হোয়াট ডাজ নেচারস চেঞ্জিং কোর্স মিন। নেচারস চেঞ্জিং কোর্স এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? নেচারস চেঞ্জিং কোর্স সাজেস্টস দি ন্যাচারাল ডিকে দ্যাট টাইম ইম্পোজেস আপন অল আর্থলি অবজেক্টস। তো এই নেচারস চেঞ্জিং কোর্স এই কথাটার মধ্য দিয়ে বোঝানো হয়েছে প্রকৃতি প্রত্যেকটা জিনিসের ওপর যে একটা টাইম ইম্পোজ করেছে বা টাইম রেখে দিয়েছে সেই জিনিসটাকে বলা হয়েছে এখানে। এরপর রয়েছে হোয়াট উইল মেক দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। কবির বন্ধুর যে সৌন্দর্য সেটাকে কোন জিনিসটা চিরস্থায়ী করবে? অ্যান্সারটা, শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18 ইটসেলফ মেক দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। শেক্সপিয়ারের যে সনেট নাম্বার 18 কবিতাটি এটি কবির বন্ধুর যে সৌন্দর্য সেটাকে চিরস্থায়ী করবে। এরপর রয়েছে হু সিংস অ্যামং দি গ্র্যাসি হিলস। গ্র্যাসি হিলস থেকে কে গান করে বা গ্র্যাসি হিলসের মধ্যে কে গান করে? অ্যান্সারটা হচ্ছে হুইয়ের জায়গায় শুধুমাত্র দি ক্রিকেট কথাটা লিখে দেওয়া হবে। তো ক্রিকেট হচ্ছে গান করে এই হচ্ছে গ্র্যাসি হিলসের মধ্য দিয়ে। তাহলে অ্যান্সারটা হবে দি ক্রিকেট সিংস অ্যামং দি গ্র্যাসি হিলস ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। আর এই যে ক্রিকেটের গান এটাকেই একজন অর্ধ ঘুমন্ত অবস্থায় একজন মানুষ সে হচ্ছে ভুল করে গ্র্যাস হপারের গান ভাবে আর কি সে। তো এটা হচ্ছে আসলে হচ্ছে দি ক্রিকেট, এটা হচ্ছে ক্রিকেটের গান। এরপর রয়েছে হোয়েন ডাজ ফ্রস্ট ক্রিয়েট সাইলেন্স ইন নেচার। তো ফ্রস্ট কখন সাইলেন্স ক্রিয়েট করে বা নিস্তব্ধতাটা তৈরি করে প্রকৃতিতে? অ্যান্সারটা, ফ্রস্ট ক্রিয়েটস সাইলেন্স ইন নেচার অন এ লোন উইন্টার ইভিনিং। একটি নির্জন শীতের সন্ধেবেলায় এই ফ্রস্ট সাইলেন্সটাকে তৈরি করে। এরপরে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, এই গ্রামার পার্টটিও একসঙ্গে আমরা দেখে নেব। প্রথমে রয়েছে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট হিজ হ্যান্ডস এটাকে শুরুতে নিয়ে আসা হবে সাবজেক্ট হিসেবে। এরপরে পাস্ট টেন্সে রয়েছে পাস্ট ইনডিফিনাইট, এই জন্য হচ্ছে হিজ হ্যান্ডসের পরে বি ভার্ব বসবে ওয়ার। এরপরে পুট যেটা ভার্ব রয়েছে এর থার্ড ফর্ম বসাবো একই ফর্ম। এরপরে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা বসাবো। এরপরে প্রিপোজিশন বাই দিয়ে হিটা অবজেক্টে গিয়ে হিম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে হিজ হ্যান্ডস ওয়ার পুট অন মাই শোল্ডার্স বাই হিম। এরপর রয়েছে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স সি সেড।
ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে সি সেট যেমন আছে বসিয়ে দেব। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার জন্য দ্যাট হচ্ছে লিঙ্কার হিসেবে বসবে এবং এরপরে এই যে দ্যাট এটা বসাবো অলওয়েজ, এরপরে যেটা হ্যাপেন্স রয়েছে এটা টেন্স চেঞ্জ হয়ে হ্যাপেন্ড বসে যাবে। তাহলে সি সেট দ্যাট অলওয়েজ হ্যাপেন্ড। এরপরে রয়েছে হি রিসিভড নান বাট কমন ফোক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তো কিচ্ছু করবো না, শুধুমাত্র নান বাটের জায়গায় অনলিটা বসিয়ে দেব। তাহলে হি রিসিভড অনলি কমন ফোক। এরপর রয়েছে হি ইজ দি বেস্ট ডগ ইন দি ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে, তাহলে নো আদার ডগ ইন দি ডিস্ট্রিক্ট ইজ সো বা অ্যাজ গুড অ্যাজ হি। এরপরে রয়েছে দ্যাট উইল বি ফাইন, নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, অ্যান্সারটা হবে দ্যাট উইল নট বি ব্যাড। এরপরে রয়েছে আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং ভাই, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, অ্যান্সারটা করব আই কুড সি টেলিগ্রাফ পোস্টস, এতটা পর্যন্ত যেমন আছে লিখে দিব। এরপরে এই হুইচ বসাবো, এরপরে এই যে ফ্ল্যাশিং রয়েছে এটাকে ফাইনাইট ভার্ব করব, তার আগে বসাবো ওয়ার এবং তারপরে ফ্ল্যাশিং, এরপরে বাই যেমন আছে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হবে আই কুড সি টেলিগ্রাফ পোস্টস হুইচ ওয়ার ফ্ল্যাশিং বাই। এরপরে বিয়ের দাগে রয়েছে গ্রামার পার্টে আর্টিকেল অর প্রিপোজিশন, এটি রয়েছে দি আইস হ্যাবিট থেকে, এবং এরপরে এরর কারেকশানটি রয়েছে অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতা থেকে। এগুলো তোমরা টেক্সট বই থেকেই পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।